একটা সহজ জেতা একটা ম্যাচ বাংলাদেশ হেরে গেল। ভারতের সাথে যদি বাংলাদেশে খেলা হয়, সে যেভাবেই হোক, সহজ হোক আর কঠিন হোক, বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা হেরে যাবে, কঠিন করে হেরে যাবে। ভারত আজকে 238 রানে অল আউট হয়েছে। বাংলাদেশের বলাররা দুর্দান্ত লেভেলে বল করছে এবং একটা বিষয় আছে যে বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে যখন বৃষ্টি শেষ হয়, বাংলাদেশের টার্গেট দেয়, তখন বাংলাদেশের 70 বলে 75 রান দরকার ছিল। বাংলাদেশের তখন 8 উইকেট হাতে। তারপর একটা সময় কি হলো যে বাংলাদেশের 32 বলে 41 রান দরকার, হাতে আছে 7 উইকেট। 32 বলে 41 রান দরকার, হাতে 7 উইকেট, সেখান থেকে ম্যাচ বের করতে পারবেন না, এটা কোনো কথা? তারপরে কি হলো যে একসময় 29 বলে 39 রান দরকার, হাতে তখনও 7 উইকেট। অধিনায়ক আজিজুল হাকিম তামিম তখন 50 করলো। তারপরে কি হলো যে ফুল টাচ বলে কিভাবে মানে আউট হয়, এই অবাক করা ব্যাপার। সেই ম্যাচ বাংলাদেশ হেরে গেল 18 রানে। মানে শেষ পর্যন্ত 106 রানে বাংলাদেশের ছিল 2 উইকেট। সেই ম্যাচ 146 রানে বাংলাদেশ অল আউট। শেষ 40 রান করতে বাংলাদেশের 8 উইকেট পড়েছে। এটা কোনো কথা হলো? বাংলাদেশের এই যে আজিজুল হক তামিমের যে স্লেপলেস একটি ইনিংস, মনে করেন যে এই 50 দিয়ে আসলে কোনো লাভ হবে না যদি না আপনি ম্যাচ বের করতে পারেন, যেখানে আপনার 29 বলে 39 রান দরকার, হাতে 7-7টা উইকেট। বাংলাদেশের আমার কাছে যেটা মনে হলো যে মিডল অর্ডার বা লোয়ার অর্ডারে যারাই ব্যাটসম্যান আছে না কেন, বাংলাদেশের এই যে টিমের আজিজুল হক তামিমের নেতৃত্বে যে টিম, সেই টিমকে আসলে বাংলাদেশে যে বিশ্বকাপের স্বপ্ন বড়দূর আগানোর সম্ভাবনা।